রাজ্যে ক্ষমতার পালাবদলের পরপরই একাধিক সামাজিক প্রকল্পের নাম বদল হচ্ছে, আবার কোনো কোনো ক্ষেত্রে বেড়েছে টাকার পরিমাণও। সেই তালিকায় রয়েছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতাও। জুন জুলাই গত 2 মাস ভেরিফিকেশনের জন্য টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে না ঢুকলেও 1 আগস্ট থেকে অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হওয়ার কথা। বার্ধক্য, বিধবা ভাতার টাকা ঢুকবে ডিবিটির মাধ্যমে। জানিয়ে রাখা ভালো, এই দুই প্রকল্পে 1000 থেকে বাড়িয়ে 1500 করা হয়েছে বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা। একই সাথে 500 টাকা বেড়েছে প্রতিবন্ধী ভাতাও। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের জারি করা সরকারি নির্দেশিকা বলছে, অগস্ট মাসেই নতুন হারে ভাতা কার্যকর হবে, যা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটির মাধ্যমে সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। তবে টাকা পাঠানোর ক্ষেত্রে একাধিক বিষয় খতিয়ে দেখা হচ্ছে। আবেদনকারী ন্যূনতম বয়স 60 বছর হয়েছে কিনা, বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স 55 বছর হয়েছে কিনা তা দেখা হচ্ছে। সঠিক জন্ম তারিখ না জানা থাকলে, জন্ম সালের 1 জুলাই এবং মাস জানা থাকলেই 16 তারিখটিকে জন্মদিন হিসেবে গণ্য করা হবে আবেদনকারীর। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, অন্তত 10 বছরের জন্য এই রাজ্যে বসবাস করতে হবে। বার্ধক্য ভাতা, বিধবা ভাতার ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিনা দেখতে পশ্চিমবঙ্গ সরকারের পোর্টালে গিয়ে ভিউ পেমেন্ট স্ট্যাটাস দেখা যাবে। পোর্টালে গিয়ে মোবাইল নম্বর অথবা আধার নম্বর দিয়ে সার্চ করলে টাকা অ্যাকাউন্টে জমা হয়েছে কিনা বা পেমেন্ট হোল্ডে রয়েছে কিনা তা দেখে নিতে পারবেন। অগস্ট মাস থেকেই এই প্রকল্পগুলিতে টাকা ছাড়ার কথা, কিন্তু যদি কোনো কারণে টাকা না এসে থাকে তাহলেও ঘাবড়ানোর কিছু নেই। যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ধীরে ধীরে ঢুকে যাবে। টাকা ছাড়া হলেও ব্যাংকের দ্বারা প্রসেস হতে 2-1 দিন দেরি হতে পারে বলেও জানানো হয়েছিল, অথবা 1 সপ্তাহ মতো অপেক্ষা করতে হতে পারে বলেও কোনো ক্ষেত্রে জানানো হয়। রাজ্যে ক্ষমতার পালাবদলের পরপরই একাধিক সামাজিক প্রকল্পের নাম বদল হয়েছে, আবার কোনো কোনো ক্ষেত্রে টাকার পরিমাণও বেড়েছে। আর সেই তালিকাতেই এবার অন্তর্ভুক্ত হলো বার্ধক্য ভাতা ও বিধবা ভাতাও। হাই নিউজ নেটওয়ার্ক।